আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 18ই জানুয়ারি 2025 সাল। বাফুলের এই কনকনে শীতে কে কেমন আছে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বেঁচে আছি। 2024 সালের শেষ থেকে 2025 সালের শুরুটাই হচ্ছে আমার অসুস্থতা দিয়ে। আর ওই যে বললাম কনকনে শীত, হয়তো বা এইটাই রিজন হতে পারে। গত বছর আসলে এরকম ঠান্ডা ছিল না। বাফুলোতে এসেছিলাম খুব শখ করে যে বাফুলো শীত দেখবো, ঠান্ডা কেমন কেমন স্নো পড়ে। আসলে গত বছর তো তেমন একটা ঠান্ডা পড়েইনি আর স্নো হয়নি। আর এবছর স্নো যতটা পড়ছে তার চেয়ে বেশি ঠান্ডা। দিক দিয়ে ক্যালিফোর্নিয়ার অবস্থা খুব খারাপ। ওখানে হচ্ছে দাও দাও আগুনের দাবানল। আর নিউ ইয়র্কে হলো ঠান্ডার কনকনানি। তো যাই হোক, শরীরটা আসলে অনেক অসুস্থ। একদিনও ভালো লাগছে না। এর মধ্যে মানে যেই দিনই হয়তো বা ছুটি টুটি পড়ে, যেমন আজকে এই উইকে হচ্ছে মানডে অফ, মানডে ছুটি আছে মার্কিন কিনজার লুথার ডে উপলক্ষে। তো সারাটা সপ্তাহে ভেবে রাখি ছুটি পেলে কিছু না কিছু করব, কিন্তু সেটি আর হয়ে ওঠে না। দেখা যায় এখান থেকে সেখান থেকে কোনো না কোনো কাজ অ্যাড হয়ে যায়, অনেক দিন কোথাও যাওয়াও হয় না। কিন্তু হঠাৎই শুনলাম ছেলের বন্ধু ফ্যামিলি সবাই অসুস্থ। তো আর কি আর করবো, নিজের অসুস্থতা ভুলেও কিছু ফর্মালিটিস তো মেনটেন করতে হয়, একরকম দায়িত্বের মতন হয়ে পড়ে। কারণ মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হলে সব কিছু ব্যালেন্স করে চলতে হবে। কিন্তু প্রত্যেক ছুটিতেই আমার নিয়ম করে যেন অসুস্থতা চেকে ধরছে। এতটা অসুস্থ থাকি যে আর কিছু করবো কি, বিছানা থেকে উঠাই দেয়। ও হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই ভাবছেন আবার কি হলো। এবার হলো মাইগ্রেনের ব্যথা। এত তীব্র ব্যথা, এত জঘন্য ব্যথা, মেডিসিন খাচ্ছি বা যা যা আমি জানি এগুলো সব কিছু অ্যাপ্লাই করলাম, কিন্তু এগুলো যেন কোনো কিছু এবার কাজ করছে না। সব কিছু যেন সব টোটকায় যেন এবার হার মেনে যাচ্ছে। এই ফাঁকে বলে রেখে, যাদের আমার মতন মাইগ্রেনের তীব্র ব্যথা আছে তারা এরকম মাইগ্রেনের ব্যথা হলে একটা আস্ত লেবু দিয়ে, বিট লবণ দিয়ে, ব্ল্যাক সল্ট অনেকে বলে চিনেন, বিট লবণ দিয়ে যদি খান তাহলে আশা করি ব্যথাটা কমে যাবে। আমি এগুলো করেছি, কিন্তু কোনো কিছু যেন এবার আর হার মানছে না। তো যাই হোক, আবারও কাজের কথায় ফিরে আসি। আজকে রান্না করছি হলো আনাফের মানে আমার বাচ্চার বন্ধুর ফ্যামিলিদের জন্য, কারণ ওরা বাসার সবাই অসুস্থ, অনেক বেশি অসুস্থ। কিছুদিন আগে যখন আমরা অসুস্থ হয়েছিলাম, তো কন্টিনিউয়াসলি তো আমরা অসুস্থই হচ্ছি। যাই হোক, কিছুদিন আগে যখন আমরা অসুস্থ হয়েছিলাম তখন ওর বন্ধুর মারা আমাদের কিছু না বলে অনেক কিছু রান্নাবান্না করে বাসায় নিয়ে এসেছিলো, এবং এত পরিমাণে খাবার নিয়ে এসেছিলো যে আমাদের বেশ অনেক দিন চলে গিয়েছিল। তো সে কৃতজ্ঞতা বোধ থেকেই হোক বা নিজের বিবেক বোধ থেকেই হোক, ওদের জন্য কিছু করা উচিত। যেহেতু আমি কন্টিনিউয়াসলি অসুস্থ হচ্ছি, এটা আসলে কারোর কাছে বলতে এখন লজ্জা লাগে। তো সব কিছু ভুলে টুলে এখন ওদের জন্য রান্না বান্না করে নিয়ে যাচ্ছি। এছাড়া এক্সট্রা এক্সপ্রেসো শট দিয়ে যদি কেউ কফি খায়, সেটাও অনেক সময় উপকার দেয়। আমারও দিত, কিন্তু কেন জানো বললাম না, এবার কিছুতে কাজ হচ্ছে না। আমি ওই দিন হয়তো স্কুলে যেদিন লাস্ট ছিল, আমি কাউকে কিছু বলে উঠতে পারিনি। আমি ফ্লোরে পড়ে গেছি, এতটা তীক্ষ্ণ ব্যথা ছিল, অসহনীয় ছিল। তো ভালো কথা, আপনারা ভাবছেন যে এরকম বক্সে বক্সে কী করছে, এই কথাটা ইনফরমেশন দিয়ে রাখি। চারদিকে সবাই অসুস্থ, কোথাও না কোথাও থেকে খবর আসছে ও এ অসুস্থ, সে অসুস্থ। তো আসলে সবার জন্য সবসময় তো আর করে ওঠা হয় না, কিন্তু একদম যাদের আমি চিনি জানি তাদের জন্য আমি জেনে শুনে বসে থাকার মানুষ আমি না। তো আমাকে যারা জানে তারা তো জানে আমি এইরকমই, আমাকে বলে বকে আর কোনো লাভ নাই। আমার হাজব্যান্ড এখন আর আমাকে বকাঝকা করে না যে অসুস্থ শরীর নিয়ে এখন কেন মানুষের জন্য বুঝি। সে জানে আমি এইরকমই, এবং এইরকমই থাকবো ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকবো। তো এই গেল একটা ব্যাপার। আর আজকে দিচ্ছি হলো আনাফের ফ্রেন্ডের বাসায় খাবার। দেখেন এটা আমার দেওয়া উচিত কিনা। ওদের বাসায় A to Z সবাই সিক। আয়ানের মা, বাবা, ভাই, বোন সবাই।
তো একটা বাসায় যখন সবাই অসুস্থ হয় তখন আসলে কোনো অল্টারনেটিভ অপশন থাকে না, যে একজন সুস্থ থাকলে আরেকজন না হয় রান্না বান্না করলো বা খাওয়ালো দাওয়ালো। যখন সবাই একসাথে অসুস্থ হয় তখন কার জন্য কী করবে? তখন তো এই যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারাই তো সে সম্বল না। তো আমার মনে হয়েছে এটা আমার এখন দায়িত্ব। আমার হাজব্যান্ড সুস্থ আছে আলহামদুলিল্লাহ, আহনাফ সুস্থ, তো ওরা তো সুস্থ, ওরা তো আর কুক করতে পারবে না। তো আমার নিজ দায়িত্ববোধ থেকে অসুস্থ শরীর নিয়েই রান্না করতে গেলাম। এতক্ষণে রান্না বান্না শেষ হয়েছে, আরও 2টা রান্না আপনারা দেখলেন এখনও চুলায় আছে, এই আর কি। তো পাতলা আলু দিয়ে ঝোল করে দিলাম, যেহেতু ফ্লু ভাইরাস আছে এই সময় কিছু খেতে ভালো লাগে না, আমি জানি, কোনো স্মেলও ভালো লাগে না। গত বছর আমার ফ্লু ভাইরাস হয়েছিল, একদম মরতে মরতে বেঁচে উঠলাম। তো যাই হোক, তাও ক্ষুদ্র চেষ্টা করলাম, যদি ভালো লাগে একটু একটু খায়, বা অন্তত ক্ষুধার সময়, ক্ষুধা মজা লাগে না একটা ব্যাপার, কিন্তু ক্ষুধা তো লাগে, সেটাও আমি জানি, তখন অন্তত যেন কিছু একটা খেতে পারে, এই জন্যই দিলাম। এই আর কি, আর কি দেবো? বাটিটা কি ছোট হয়ে গেল? না, বড় হয়ে গেছে। এই আর কি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওদের জন্য কি রান্না করলাম সেটাও বলে দিই কথার ফাঁকে। এটা রান্না করলাম চিকেন, বেবিরাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে, যদি সে মাইল্ড ঝাল খায় আর কি। এখানে ঝাল টাল আমরা একটা দেওয়া নেই, কাঁচামরিচ দিয়ে রেখেছি, যার লাগবে সে কাঁচামরিচ যেন ডলে খেতে পারে। আর ওরা যেহেতু 3 ভাই বোন, ওদের এটা লাগবেই। তারপরে আলু দিয়ে মাংসের ঝোল, গরু মাংসের ঝোল করলাম। এটা একটু ঝাল ঝাল করলাম, কারণ গরু মাংস একটু ঝাল না দিলে ভালো লাগে না। বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে, এটা নিশ্চিত। করলা ভাজি করলাম, কারণ এটা হচ্ছে করলা ভাজি করলাম, এটা হচ্ছে রোগীর একটা মানে খুব পপুলার একটা খাবার। ভালো মানুষেরও ভালো লাগে, খারাপ অসুস্থ মানুষেরও ভালো লাগে, কারণ আমার কাছে তাই মনে হয়। আর আমার করলা ভাজি আমার কাছে স্পেশাল এবং অনেকের কাছে স্পেশাল। যাই হোক, চিংড়ি মাছ দো পেঁয়াজা করে দিলাম, খুবই মজা হয়েছে, খুবই মজা। এবং এটা বাচ্চা বুড়া সবারই খুব পছন্দের, আমি জানি। একটু বড় বড় চিংড়ি ইয়ে করে দিলাম। মাছ, এটাও মাছ দো পেঁয়াজা করলাম, ঝোল করিনি। একটা হচ্ছে ভুনা করিনি, দো পেঁয়াজা করলাম। এটাও গরম ভাত দিয়ে খেতে অসুস্থ শরীরও ভালো লাগে, আমার হাতের অন্তত আমি জানি এটা। আর বেগুন ভাজা করে দিলাম। ওরা মানিকগঞ্জের, ওদের এই বেগুন ভাজা খুব পছন্দের, আমি জানি। মানিকগঞ্জের তো আর গাজীপুরের তো ওদের বেগুন ভাজা পছন্দ, সাথে আমার তো খুবই ফেভারিট। আর একটা সিদ্ধ ডিম দিলাম, এটা আমার মুরগির পাড়া শেষ ডিম, বাকি মুরগিগুলো তো মরেই গেছে। তো এটা অর্গানিক ডিম, বাসায় আর কোনো ডিম নাই, বাজার করতে হবে। আমার অসুস্থতার কারণে বাজার যেতে পারছি না, যার জন্য ডিমও আনা হয়নি, আর খাতে তো হবে। আর সেই তো বিভিন্ন ইয়ে করলাম, আমার কাছে আসলে আর এর চেয়ে বেশি কী বলে প্যাকেট নাই। কারণ হচ্ছে হলো আমার বাসায় প্রতিনিয়ত কেউ না কেউ আসে, এবং আসার পরে আমি তাদের খাবারটা দিয়ে দিই। তো এভাবে করতে করতে আমার কোনো বাসায় বক্স নেই, এখন ওয়ান টাইমে দিতে হচ্ছে ওদের, যা পেয়েছি তাই। আর এই তো ওই 2টা আইটেম হলো, ওগুলো দিব। আর যা যা রান্না করেছি মোটামুটি সবই ওদের দিয়ে দিলাম, শুধু গরুর মাংসটা একটু বাঁচলো, এই আর কি। আর করলা ভাজি আমাদের জন্য একটু রাখলাম। তো ভাত আর খিচুড়িটা এখনও রান্না শেষ হয়নি, আর মাছের তরকারিটা, তো এগুলো রান্না হতে একটু সময় লাগছে। খিচুড়িটা এই জন্য দিলাম, জ্বরের মুখে একটু ঝাল ঝাল খিচুড়ি খেতে পারলে ভালো লাগবে। আর আমার হাতের এই খিচুড়িটা ওদের কাছে বা যতজন খেয়েছে সবার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে, সবার কাছে খুবই ফেমাস। তো আমি পরে ফোন দিয়েও জেনেছি, বা ভাবি বলেছে এই খিচুড়িটা খুব ভালো লেগেছে, এটাই সবচেয়ে আরাম করে খেয়েছে। তো যাই হোক, ভাতের অপেক্ষা আছে, এই 2টো হলে একদম পুরোপুরি পরিপূর্ণ করে বক্সে রেডি করে দিয়ে দেবো। তো রান্নাবান্না শেষ, সব বক্স করে তারপরে দিয়ে আসলাম। তো আজ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সাদা ভাত করলাম, খিচুড়ি করলাম, চিংড়ি মাছ দো পেঁয়াজা করলাম, মাছ দো পেঁয়াজা করলাম, সবজি দিয়ে একটা তরকারি ঝোল করে দিলাম, বেগুন ভাজা করে দিলাম, চিকেন ইয়ে করে দিলাম, ভুনা করে দিলাম, করলা ভাজি দিলাম, গরুর মাংস দিলাম। এই তো
আমার ছোট যোগ্যতা এই অল্প সময় যা পেরেছি অসুস্থ শরীর নিয়ে, তাই আলহামদুলিল্লাহ।